সেই দিন মামার বাড়ি গিয়েছিলাম। আমার মামার বাড়ি বীরভূম জেলার অন্তর্গত। মামার বাড়ি গেলে দাদুর থেকে একটা না একটা গল্প শুনেই আসি। আমার দাদু গুণিন টাইপের লোক ছিল, ভূত প্রেত ছাড়া গল্পই হতো না। সেদিন দাদুর কাছে মামাতো ভাই আর আমি বসলাম। দাদুকে বললাম একটা জমিয়ে গল্প শুরু করতে। দাদুও চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে শুরু করলো। আমার বয়স তখন খুবই অল্প, আর মাছ ধরার নেশাটাও প্রচণ্ড ছিল। আমি প্রায় সময় রাত বিরাতে জাল হাতে নিয়ে বেরিয়ে পড়তাম। সেই দিন ছিল পূর্ণিমার রাত। জাল নিয়ে বেরোলাম, নদীর ধারের পথটা দিয়ে হেঁটে যাচ্ছি। তার পাশেই ছিল একটা বাঁশ বাগান। কিছুটা যেতেই পেছন থেকে ছোপ ছোপ করে পায়ের শব্দ। আমি দাঁড়িয়ে পড়লাম, দেখি কোথায় কোনো পায়ের শব্দ আর নেই। আবার হাঁটা শুরু করলাম, দেখছি আবার পায়ের শব্দটা আসছে। তারপর পিছন থেকে একটা খোনা গলায় আওয়াজ এলো, গুণিন ঠাকুর, এত রাতে আবার মাছ ধরা কেন? আমি পিছনে ঘুরে তাকিয়েই যেন পাথর হয়ে গেলাম। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, চামড়া নেই, চোখের কোটর ফাঁকা, দাঁত বের করা এক কঙ্কাল সাদা দেহ আমার সামনে দাঁড়িয়ে। শরীরটা এমন ঠান্ডা যে মনে হচ্ছিল বাতাসও জমে গেছে। আমি শক্ত করে গলায় গামছা জড়িয়ে বললাম, কে তুই? কঙ্কালটা হাসল। সেই হাসির শব্দ আজও কানে বাজে। সে বলল, আমায় চিনলি না গুণিন ঠাকুর? এই শ্মশানের পাহারাদার আমি। আজ পূর্ণিমা, আজ রাতে এখানে মাছ ধরা মানা। আমি বুক শক্ত করে বললাম, ভয় দেখিয়ে লাভ নেই, বহু ভূত পিশাচ দেখেছি। কঙ্কাল ধীরে ধীরে আমার দিকে এক পা এগিয়ে এলো। তার হাড়ের পায়ের শব্দে নদীর জল পর্যন্ত কেঁপে উঠল। বলল, তাহলে চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করতেই মনে হলো চারদিকে কান্না, হাহাকার। শ্মশানের আগুন জ্বলে উঠছে, মৃতদের ছায়া নদীর জল থেকে উঠে আসছে। হঠাৎ আমার কানে কেউ ফিসফিস করে বলল, আজ যে মাছ ধরতে এসেছিস, ওরা মানুষ খায়। আমি চোখ খুলতেই দেখি নদীর ধারে 10-12টা আধ পোড়া লাশ দাঁড়িয়ে, সবার চোখ চাঁদের দিকে তাকানো। আমার হাত পা কাঁপতে শুরু করলো। এই প্রথম আমার বুকের ভিতর ভয় ঢুকলো। আমি কাঁপা গলায় বললাম, আমি ভুল করেছি, যেতে দাও। কঙ্কাল হঠাৎ গম্ভীর হয়ে গেল, বলল, একটা শর্তে ছাড়বো। কি শর্ত? আমি জিজ্ঞেস করলাম, আজ রাতের শেষ মাছটা আমাকে দিতে হবে, আর কখনো পূর্ণিমার রাত এই পথে আসবি না। আমি রাজি হয়ে মাথা নাড়লাম। জাল ফেলে শেষ মাছটা তুলেই কঙ্কালের হাতে দিলাম। মাছটা ছুঁতেই সেটা কালো ধোঁয়ায় মিলিয়ে গেল। কঙ্কাল ধীরে ধীরে শ্মশানের দিকে হাঁটতে হাঁটতে বলল, ভুলে যাস না গুণিন ঠাকুর, আমরা সবসময় নদীর ধারেই থাকি। তারপর এক ঝটকায় সব অন্ধকার। আমি জ্ঞান ফিরে পাই বাড়ির উঠোনে। গ্রামের লোকেরা বলে 3 দিন ধরে আমি নিখোঁজ ছিলাম। সেদিনের পর থেকে আমি আর কখনো পূর্ণিমার রাতে মাছ ধরতে যাইনি। আর আজ তোমাদের এই গল্প বলছি কারণ এই নদীর ধারে এখনো মাঝে মাঝে পায়ের শব্দ শোনা যায়। দাদু হঠাৎ গল্প থামিয়ে চুপ করে গেল। আমরা দুজন কেউ কথা বলছিলাম না। ঠিক তখনই বাইরে বাঁশ বনের দিক থেকে ছোপ ছোপ শব্দটা ভেসে এলো। আমি চমকে চিৎকার করে উঠলাম।
তারপরেই দেখি পাশ থেকে হাসির আওয়াজ।